অনেক অপেক্ষার পরে টিভিএস রেডার গাড়িটা আমার হাতে এসেছে। আর আর হাতে আসছে, আর এটা আপনাদের সাথে শেয়ার করব না, এটা হতেই পারে না। তো সেই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টিভিএস কোম্পানির রেডার 125 সিসি যে বাইকটা, সেটা আজকে রাইড করব। রাইড করে এর খুঁটিনাটি বিষয়গুলো ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। 125 সিসি সেগমেন্টে এই বাইকটা যারা পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। শুরুতেই যদি আমরা এই গাড়ির লুকসের দিকে আসি তাহলে দেখতে পাই যে এই গাড়ির লুকসটা এক কথায় আমার কাছে অনেক বেশি পছন্দনীয়। আর টিভিএস কোম্পানির একটা জিনিস আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, সেটা হলো এটার বিল্ড কোয়ালিটি। ওরা বিল্ড কোয়ালিটিতে কোনো কৃপণতা করে না, কোনো কার্পণ্য করে না, কারণ এই গাড়িটা যেই পরিমাণ স্ট্রং এটা আসলে অবিশ্বাস্য। টিভিএস কোম্পানির রেডার এই গাড়িটার ইঞ্জিন হলো 125 সিসি একটা ইঞ্জিন। তো ইঞ্জিনের দিক থেকে ভালো পারফরমেন্স দেয় 125 সিসির মধ্যে এই বাইকটা। আর এর সিট কোয়ালিটি যদি আমরা দেখি তাহলে সিট কোয়ালিটি অনেক বড় সড়ো একটা সিট দিয়েছে। তারা তিনজন আরামে বসা যায়, বা ফ্যামিলি নিয়ে কেউ চলতে যান তাহলেও খুব বেটার পারফরমেন্স পাবেন এই সিট থেকে। আর আমরা যদি এর মিটারের দিকে আসি তাহলে মিটারটা অন করে দেখতে পারি মিটারটা কেমন। তো মিটারটা চালু হয় খুব সুন্দর করে, দেখতে পাচ্ছেন। তো এটার আরপিএম দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে অনেক সুন্দর একটা জায়গায় দিয়েছে। আর এটার গিয়ার শো করে এইখানে, টাইম এটা, স্পিড ওটা এটা, আর অটো ট্রিপ বা কত কিলো চলছে ফুয়েলের এখানেই দেখা যায়। তো মোটামুটি মিটারে 125 সেগমেন্টে যেটুকু থাকা দরকার মোটামুটি ভালো কিছুই দিয়েছে তারা। তো মিটারে আমার কাছে কোনো কার্পণ্য মনে হয় নাই। তো গাড়ির লুকিং গ্লাসগুলো চালানোর সময় দেখতে পারবেন। আর গাড়ির সুইচ কোয়ালিটিও যদি আমরা বলি যে হিরো এক্সট্রিমের যে বাইকটা সুইচ কোয়ালিটি আছে, তো তার থেকে মোটামুটি অনেকটাই ভালো। কারণ টিভিএসের 4V যে বাইকটা আছে ওই সেম কোয়ালিটির সুইচগুলোও আমাদের এই টিভিএস রেডারে ব্যবহার করছে তারা। তো গাড়িটা এখন আমরা রাইড করব। আর এটা সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ এটা নেই, এই জন্য একটু বাজে লাগে, যেটা হিরো এক্সট্রিমে রেখেছে 125 সিসি সেগমেন্টে। তো এই গাড়ির হেডলাইটের দিকে আসলে আমরা খুব ভালো একটা হেডলাইট ফাংশন দেখতে পাচ্ছি। আর এটা ডিআরএলটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আর ইন্ডিকেটর লাইটগুলোও হ্যালোজিং, তো এলইডি হলে ভালো লাগতো, যেটা হিরো এক্সট্রিমে এলইডি ব্যবহার করছে। আর পিছনের লুকসটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো এই গাড়িটার সাউন্ড কোয়ালিটি একটু আপনাদেরকে শোনানো যায় যে এই গাড়িটার সাউন্ড কোয়ালিটি কেমন দেয়। চলুন স্টার্ট দিই। এটা স্টার্ট হয় একদম মানে নিস্তব্ধভাবে, খারাপ না, গর্জনটা একটু বেশি। টিভিএসের গাড়িগুলোর গর্জন একটু বেশি থাকে, এটাই স্বাভাবিক। তো চলুন আমরা এখন একটু রাইডে যাবো। রাইডে গিয়ে বাদ বাকি আরও কি শেয়ার করতে পারি, লুকিং গ্লাস বা আদার্স রাইডিং এক্সপিরিয়েন্স কেমন হয় সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো। চলুন রাইডে আসা যাক। তো আমরা আবার রাইডে চলে আসছি। তো রাইডটা শুরু করতে হবে, চলুন রাইডটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর ভিডিও করার সময় কিছু ফ্যান ফলোয়ার চলে আসছে, ছোট ভাই ব্রাদার। তো তারা ভিডিও করা দেখতেছিল। কি অবস্থা? চলো না আসা যাক। ভালো না? থাকো ভাইয়া, আসি, থাকো। হ্যাঁ, তো আজকের ইন্ট্রোটাও আমরা দেই নাই, কি ব্যাপার নিউট্রাল হয়ে যায় কেন? তো আজকের ইন্ট্রোটাও আমাদের এখনও দেওয়া হয় নাই, তো আজকের ইন্ট্রোটাও দিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। এতক্ষণ সুন্দর একটি রাস্তায় আজকের ভিডিওটা স্টার্ট করেছি। ইট সোলিং করা, যদিও রাইড করতে গেলে একটু ঝাঁকুনি অনুভব হয়। এখন আমরা পিচঢালাই রাস্তায় উঠে গেছি। আর এই রাস্তাটাও কিছুদিন আগে করেছে, কিন্তু রাস্তার ফিনিশিংটা আমার কাছে পছন্দ না। তো মোটামুটি 125 সিসির বাইক নিয়ে কয়েকটাই চালিয়েছি, তার মধ্যে হিরো এক্সট্রিমটা অনেক ফিচার সম্বলিত একটা বাইক। আর টিভিএস কোম্পানির রেডার এই বাইকটাতেও মোটামুটি অনেকগুলোই ফিচার রয়েছে, খুব ভালো পারফরমেন্স দেয়। সেই কারণে যেটা আপনারা মিটার দেখলে বুঝতে পারবেন যে এটা ডিজিটাল মিটার। মিটারটা অনেক স্মার্ট অ্যান্ড অ্যাগ্রেসিভ লুকস দেয়, যেটা আমার কাছে ভালো লাগছে। যে রাতের বেলা এটার মিটারটা আরও সুন্দর দেখা যায়। আমি অনেক ইউটিউবারের রাতের ভিডিওগুলো দেখেছি, তো সেইগুলো দিক থেকে দেখলে রাতের ভিডিওতে মিটারটা আরও সুন্দর লাগে। আর এর টায়ার সাইজটা একটু চিকন, টায়ার সাইজ কত এটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। বাট লুকিং গ্লাসগুলো যদি আমি বলি, লুকিং গ্লাসের ভিজিবিলিটি কেমন, আমার কাছে লুকিং গ্লাসের ভিজিবিলিটি অনেক সুন্দর লাগতেছে। কাঁপাকাঁপিও খুব কম করতেছে। তবে স্পিডে উঠলে গাড়ি কেমন এটার ভিজিবিলিটি থাকবে এটা বলতে পারবো না। তবে এখন বর্তমানে আমার কাছে খুব সুন্দর লাগতেছে। এটার রেডি পিক আপ খুব ভালো দেখতেছি, মানে মোচর দিতেই খুব সুন্দর স্পিড উঠে যায়, দেখতে পাচ্ছেন। কিন্তু স্পিডটা যে এই রাস্তায় উঠাবো
এটা আসলে একটু কষ্টকর, গাড়িগুলা খুব বাজেভাবে চালায় এই রাস্তায়, ছোট্ট একটি রাস্তা, তারপরেও গাড়িগুলা কেমনে আসে দেখতেই পাচ্ছেন। মানে কে কার আগে ওভারটেক করতে পারে সেটা নিয়ে আর কি বাজাবাজি করে। এগুলা বাইস দেওয়া আসলে ঠিক না। যাই হোক, এই গাড়িটার সাথে আমি খুব দ্রুত সেট হতে পেরেছি। 125 সিসি সেগমেন্টে এর আগে হিরো এক্সট্রিম চালিয়েও যেরকম খুব দ্রুত আর কি এর সাথে মিশে যাওয়া যায়, এটার সাথেও দেখতেছি খুব সুন্দরভাবে মিশে যাওয়া যায়। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর গাড়ি খুব সুন্দর স্টেবল, মানে ওই রকম কোনো ঝাঁকুনি অনুভব করতেছি না। সিটের পারফরমেন্সও খুব ভালো। তবে 125 সিসি বাইক একটু ভাইব্রেশন থাকবে, একটু স্পিডে উঠলে এটা স্বাভাবিক, কারণ এটার ওয়েট অনেকটাই কম। ওয়েট যদি গাড়ির একটু বেশি হয় তাহলে অনেক স্ট্রেবল থাকে। সামনে একটু আমরা দাঁড়িয়ে দেখতে পারি যে এটার টায়ার সাইজ কত, তাহলে বুঝতে পারবো যে এটা কেমন পারফরমেন্স আরও হাইওয়েতে দিবে। আমরা একটু এখানে দাঁড়াই, চলুন। তো টিভিএস এর রেইডার এই বাইকটার পেছনের টায়ারটা সাইজ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে 100/90/17। আর সামনের টায়ারে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো এটার সাইজটা হলো 80/70/17। এটা টিউবলেস একটা টায়ার। যাই হোক, টায়ারগুলোও মোটামুটি পিছনেরটা আহামরি যে মোটা সেরকম না, মানে টিভিএসের আরটিআর বাইকটার যেরকম টায়ার সাইজ এটারও দেখতেছি একটু 19-20, ওইটার একটু বেশি, এটার একটু কম। 125 সিসি আর 150 সিসির মধ্যে এটাই পার্থক্য। তো গাড়িটা প্রথমে স্টার্ট হলে বোঝা যায় না যে গাড়িটা স্টার্ট হচ্ছে কিনা। তো চলুন আমরা আবার একটু রাইড করি, আর হাইওয়েতে উঠলে এটার পারফরমেন্সটা একটু আমরা আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো। তবে ফার্স্ট রাইড ইমপ্রেশন হিসেবে আর এ বাইকে যে যে ফিচার রয়েছে সেই হিসাবে আমার কাছে বাইকটা খুব ভালো লেগেছে। বিল্ড কোয়ালিটির দিক থেকে ধরতে গেলে বাইকটা অনেক সুন্দর। কীভাবে ওভারটেক করতে আসে এগুলা বাইক। তো বিল্ড কোয়ালিটির দিক থেকে যদি বিবেচনা করা যায় তাহলে অনেকটাই ভালো হবে এই বাজেটের মধ্যে এই বাইকটা যদি কেউ পারচেজ করতে চান তাদের জন্য। চলুন আমরা হাইওয়েতে উঠে তারপরে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি। তো বরাবরের মতো নাটোর আছে হাইওয়েতে আমরা উঠে গেছি। আর হাইওয়েতে আসলে গাড়ির পারফরমেন্সটা খুব ভালোভাবে বোঝা যায়। আর এটা যখনই আমি পিকআপে মোচড় দিচ্ছি আর এর গর্জনটা যে এত বেশি এটা আমার জানা ছিল না ভাইয়া। তো গাড়ি মোটামুটি 70-তে উঠে গেছে, মোটামুটি স্টেবল, এখনও ভালো লাগতেছে চালিয়ে। লুকিং গ্লাসও দেখতে পাচ্ছেন, ঝাঁকুনি নেই, খুব সুন্দর লাগতেছে আমার কাছে। আর এই রাস্তাটা অনেক বেশি চাপ থাকে সবসময়, কারণ সিঙ্গেল রোড। এই রোডটা যখন ডবল হবে তখন আমার কাছে আর কি তৃপ্তি হবে, তার আগ পর্যন্ত আমার কাছে অনেকটাই বাজে লাগে। কারণ এই যে সাইডে একটা যদি মাইক্রো বা কিছু দাঁড়িয়ে থাকে আর ওপার থেকে যদি কোনো সামনে থেকে যদি কোনো বাস আসে ওভারটেক করতে চায় তাহলে বাইকের জন্য জায়গাটা একটু কম হয়ে যায়, যেটা অনেক বাজে লাগে, রিস্ক হয়ে যায় অনেক সময়। তো গাড়িটা মোটামুটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে টেনে যাওয়া যাচ্ছে। আমার কাছে 125 সিসি সেগমেন্টের মধ্যে খারাপ না, ভালো লেগেছে। একটা ফ্যামিলি বাইক হিসাবে নিতে চাইলেও নিতে পারেন, কারণ এটার যে পরিমাণ রেডি পিক আপ, পাশাপাশি এটার স্মুথনেস। আর যেটা বলতে চাচ্ছি যে এই বাইকটা আসলে সিটি রাইডের জন্য বেস্ট হবে। তবে কেউ যদি লং রাইড করতে চায়, আমার একটাই কথা থাকে, সেটা হলো তার মনোশক্তিটা শক্ত করতে হবে। তাহলে আসলে বাংলাদেশের 100 সিসির থেকে শুরু করে 150 সিসি পর্যন্ত যে বাইকগুলাই আছে, 110 সিসি, 125 সিসি টিভিএস, 125 সিসির রেডার এটা, আর ডিসকভার আছে, আরও হোন্ডা কোম্পানির বেশ কিছু বাইক আছে, এসপি গাড়িটার আসলে ব্রেকিংটা একটু ল্যাক আমার কাছে মনে হয়। তো যাই হোক, এইগুলা বাইক নিয়ে আসলে কেউ যদি লং রাইড করতে চায়, 100 কিলো 200 কিলো রাইড করতে চায়, তাহলে তাকে হাতে সময় নিয়ে আসলে হাইওয়েতে রাইড করতে হবে। কারণ এগুলা বাইকে আসলে ওই রকম আপনি পারফরমেন্স থাকলেও ওই রকম ফিডব্যাক পাবেন না। কারণ 125 সিসি বাইকে 150 সিসির আসলে ওই পাওয়ারটা থাকলেও ওই স্মুথনেসটা থাকে না আসলে। হিরো এক্সট্রিমে যদিও খুব দ্রুত পাওয়ার উঠে যায়, 110 115 পর্যন্ত অনেকে পাওয়ার উঠাইছে, কিন্তু আপনি 250 সিসির বাইকে যদি ভাবেন যে ভাই ওইটাতেও তো 150 পর্যন্ত স্পিড ওঠে, কিন্তু তার বেশি উঠেও না অনেক সময়। কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে, ওইটা 250 সিসির বাইকে ওইটাতে যেগুলো ফিচার আছে আর ওইটার স্মুথনেস যেই রকমভাবে কোম্পানি দিয়েছে,
তো ওই বাইকটা 150 স্পিড উঠলেও ওই বাইক থেকে আপনি যে পারফরমেন্স পাবেন, এগুলো 125 সিসির বাইক থেকে আসলে ওই পারফরমেন্স পাবেন না। 150 সিসিরও অনেক বাইক থেকে আসলে ওই রকম পারফরমেন্স পাওয়া যায় না। যাই হোক, এই বাইকটা ফার্স্ট রাইড ইমপ্রেশনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর রাস্তার চাপ দেখতেই পাচ্ছেন যে ওভারটেক আমি করতেই পারছি না, আর এই দিকটা অনেক বেশি রিস্কি। আমরা একটু এই গাড়ির স্পিড টেস্ট করতে পারি যে কি পর্যন্ত ফার্স্ট স্পিড ওঠে এই গাড়িতে। তো দেখতে পাচ্ছেন আমি এখন 80-এর উপরে আছি, তারপরেও গাড়ির ভাইব্রেশন নেই। তো 90-তে চলে গেছে গাড়ি খুব দ্রুতই। 100 ক্রস করা যাবে, আশা করতেছি খুব দ্রুত উঠে যায়। হান্ড্রেড উঠবে, হ্যাঁ 100 ওঠানো যায়, সমস্যা হয় না আশা করতেছি। কিভাবে যে এই গাড়িটা ওভারটেক করতে চায়, এগুলো আসলে কি সম্ভব? মানে এদের সাথে পারা, শালা বেয়াদব কোথাকার। স্পিডে থাকলে তো সমস্যা হয়ে যেত আমার। এগুলোর জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়, এটা আসলে মেনে নেওয়া একটু কষ্টকর। হাইওয়েতে চলতে গেলে আসলে এগুলো দেখতেই হয়, কিছু করার নেই। আর হানিফ মামাগুলাও আসলে বেশি বেশি করে এই রাস্তাতে, সিঙ্গেল রোড, তারা একটু শান্তিপূর্ণভাবে আসলে চালাইতে পারে। যাই হোক, বাসগুলো একটু এরকম করবে, স্বাভাবিক, এটা ধাক্কা দেবেই আপনাদের। চাপ দিবে, চাপ ভাই, এমন চাপ দেয় আসলে এটা কষ্টকর। তো আমরা একটু সামনে দাঁড়ায় এই বাইকটা দেখাই যে এতক্ষণ যেটা রাইড করলাম আর এটার পারফরমেন্স থেকে আমি যেরকম অনুভূতি পাইছি আপনাদের সাথে যেটা শেয়ার করছি, এটা আপনাদের সাথে ম্যাচ করে কিনা এটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, তাহলে অনেক বেশি ভালো হবে। এখানে একটু আমরা দাঁড়াই। ব্রেকিং খারাপ না, ব্রেকিং মোটামুটি ভালো আছে। তো এই হলো টিভিএস কোম্পানির রেডার, যেটা এতক্ষণ রাইড করলাম। রাইড করে আমার কাছে ভালো লাগতেছে। আর এটার পিক আপ মোটামুটি একটু স্ট্রং, মানে ওরকম স্মুথ না, তবে চালাইতে চালাইতে অভ্যস্ত হয়ে গেলে আর কি কষ্ট হবে না। তো এই বাইকটা থেকে বিদায় নিতে হবে। এই বাইকটা আমার কাছে ফার্স্ট রাইডে ভালো লাগছে। যারা পারচেস করতে চাচ্ছেন নির্দ্বিধায় করতে পারেন যদি এই পরিমাণ বাজেট হয়। অবশ্যই আপনারা পারচেস করার আগে একবার টেস্ট রাইড দিয়ে নেবেন, তাহলে আপনাদের যদি মনে হয় যে না এটাতে যে ফিচার আছে আর যে পারফরমেন্স এটা দেয়, গাড়িটা খুব সুন্দর করে ঘোরানো গেল, দেখছেন, কোনো হ্যাসেলই হতো আমাকে। তো এটাতে যে ফিচার আছে সেই ফিচার নিয়ে যদি আপনাদের পছন্দ হয় আর চালানোর পরে যদি দেখেন যে না আপনাদের যে চাহিদা ছিল সেই চাহিদার সাথে ম্যাচ করে গেছে, তাহলে আপনারা নির্দ্বিধায় পারচেস করতে পারেন। সব বাইকই আমার কাছে ভালো, সব কোম্পানির বাইকই আমার কাছে ভালো লাগে। কোনো কোম্পানির বাইকই খারাপ নয়, তারা আসলে কেউ কারো জিনিস খারাপভাবে বানায় না। তারা একটা কোম্পানিতে একটা জিনিস বানানোর সময় অবশ্যই তারা চেষ্টা করে যে এই জিনিস দিলে আসলে আমার বাইকটা বেশি সেল হবে, বেশি বিক্রি হবে, তারা এটা মাথায় রেখেই একটা বাইক তৈরি করে। অনেক সময় দেখা যায় যে অনেক কিছু ড্রপ করে, অনেক কিছু আবার ড্রপ করে না। তো টিভিএস রেডারে বাইকটা ভালোই সেল হয়েছে। আর এটার পারফরমেন্স মানে আপনার দীর্ঘমেয়াদী একটা বাইক হতে পারে, সেটা আমার কাছে মনে হয় এটা চালানোর পরে। বা এটা খারাপ না, সেদিক থেকে ধরতে গেলে আপনারা মাইলেজও খুব ভালো পাবেন। যাই হোক, বাইক কেনার আগে অবশ্যই একটা টেস্ট রাইড দিয়ে বাইক কেনাটা জরুরি, কারণ আপনি বাইক কিনবেন একটা শখের বাইক, যে জিনিসটা আপনার কেনার পরে আফসোস যেন করতে না হয়, সেজন্য অবশ্যই একটা টেস্ট রাইড দিয়ে বাইকটা সম্পর্কে ভালো করে জেনে শুনে তারপরে বাইক পারচেজ করাটা আসলে জরুরি। যাই হোক, এই বাইক থেকে আমাদের বিদায় নিতে হবে, ভিডিওটাও অনেক বেশি লং হয়ে গেছে। তো এই বাইকটা সম্পর্কে আরও কিছু যদি জানার থাকে, আজকে ফার্স্ট রাইড চালালাম, যদি আরও কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আগামীতে যদি এরকম আরও সুন্দর বাইক পাই। তো এই বাইকটা মোটামুটি চলছে 23,171 কিলো। তো বাইকটা খুব খারাপ চলে নাই, কিন্তু এই পর্যন্ত এসেও বাইকের পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো, খারাপ লাগতেছে না। তো আরও কিলো চলা বা আরও কম কিলো চলা বাইকের যদি রিভিউ বা ফার্স্ট রাইড ইমপ্রেশন আপনারা এই টিভিএস রেডারে দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জানাতে হবে। তো আজকের এই ভিডিওটা আর বেশি লং করবো না। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আর চিল করতে থাকুন। তো এটা হচ্ছে টিভিএস কোম্পানির 4V বাইক, যেটা খাড়া টানের দিক থেকে সেরা মামা, সেরা। যাই হোক, চলুন বিদায় নেওয়া যাক।